জলের তলায় কলেজ স্ট্রিট। গতকালই বইপাড়ার একেবারে যে বুক স্টলগুলি সেগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। গতকাল জলের তলায় ছিল যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে লন্ডভন্ড অবস্থা। আজ সকাল থেকে কি অবস্থা অবশ্যই একটু দেখবার চেষ্টা করবো, কারণ রোদ উঠেছে। এই মুহূর্তে বইগুলোকে শুকোতে দেওয়া হয়েছে। এই মুহূর্তে মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো মফিজুলের কাছে। মফিজুল, মারাত্মক ক্ষয়ক্ষতি আমরা দেখতেই পাচ্ছি যে বইগুলি রয়েছে সেগুলোকে এই মুহূর্তে শোকানোর চেষ্টা করা হচ্ছে। কি বলছেন দোকানদাররা? দেখো, আমি রয়েছি কলেজ স্ট্রিট বিবেকানন্দ টাওয়ার। তুমি যে ছবিগুলো দেখাচ্ছ সেগুলো হচ্ছে কলেজ স্ট্রিটের রাস্তার ধারের যে স্টলগুলো রয়েছে সেখান থেকে ভিজে যাওয়া বইগুলোকে বাইরে বের করে রাস্তায় শুকোতে দেওয়া হচ্ছে। কিন্তু এই বিবেকানন্দ টাওয়ারে যে বড় বড় বইয়ের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর ভেতরে এখনো পর্যন্ত জল জমে রয়েছে। আমি সেরকমই কয়েকটা ছবি এই মুহূর্তে দেখাবো। একটি বড় পাবলিশার্সের দোকান, সেই দোকানের ভেতরে কিভাবে এখনো জল জমে রয়েছে এবং সেই জলের মধ্যে বই পুরো পড়ে গিয়ে ভাসছে সেই ছবি কিন্তু দেখো। এখনো পর্যন্ত সমস্ত বই তারা কিন্তু উদ্ধার করে উঠতে পারেনি, কারণ জল তো বের করতেই পারা যাচ্ছে না, এখনো জল বেরোচ্ছে না। জল ভেতরে কিন্তু এখনো পর্যন্ত জমে রয়েছে এবং তার মধ্যে সব বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট মিনি মোটরের সাহায্যে এই পাবলিশার্সের দোকান থেকে সেই জলগুলোকে বের করা হচ্ছে। সব বই তো সব নষ্ট নাকি? হ্যাঁ। কত বই নষ্ট হয়েছে মোটামুটি তার হিসেব কিছু করা যাচ্ছে? ওটা হিসাব এখন কী করে করে, ওটা একটু আমার দাদাদের সঙ্গে জিজ্ঞেস করুন না বেটা। এবং দেখো আরো ছোট ছোট যে সমস্ত দোকানগুলো রয়েছে বালতি করে সে জল কিন্তু সেখান থেকে বের করা হচ্ছে, কারণ প্রত্যেকটা দোকানের ভেতরে এভাবেই কিন্তু জল জমে রয়েছে। আরো যারা ব্যবসায়ী রয়েছে, তুমি দেখো এখান থেকে বইগুলো বের করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নতুন বই একেবারে জলের তলায় এইভাবে কিন্তু ডুবে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে মানে ছেঁকে যেন তোলা হচ্ছে, জল থেকে ছেঁকে তোলা হচ্ছে। এই ছবি কি সর্বত্র আপনাদের মার্কেটের নিচে সমস্ত দোকানে? এখন সব জায়গায় আছে জল বলতে, তোমার পুরো মার্কেটে জল ছিল। এখন এই আমরা দোকানদাররা যেগুলো পরে এসছি, আসার পরে জল বের করার চেষ্টা করছি, কিন্তু কি হবে সামনেই তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এই যে বইগুলো ভিজে গিয়েছে এগুলোকে কি আর উদ্ধার করতে পারবেন নাকি বইয়ের পাতাগুলো নষ্ট হবে? কারণ অনেকটা সময় জলে এইভাবে কিন্তু ডুবে না, এই বইগুলো তো আর কিছু করার নেই। এগুলো কেন, কেউ ভেজা বই থাকলে এগুলো যখন আমরা খুলে যখন মেলতে যাবো, শুকাতে যাবো, সেই সময় তো ফুলে যাবে। ফুলে গেলে পর সেই বইগুলো তার বিক্রি করা আমাদের পক্ষে সম্ভাবনা হবে না, কেউ নেবে না আর কি। এইগুলো মানে কত টাকার ক্ষতি? এত বই অনেক টাকার। হ্যাঁ, ক্ষতি বলতে গেলে পরে এখন কি বলবো আর আপনাদের ক্ষতি। এক একটা দোকানদারের ক্ষতি কেমন হয়েছে বলে? ক্ষতির পরিমাণ অনেক হয়েছে, তাও তো আমি সব এখনো দেখিনি দাদা, ঠিক মতো আমি বলতেও পারছি না। আমি মনে হয় এই ক্ষতিপূরণ সরকারের কি দেওয়া উচিত? যে পরিস্থিতি তৈরি তো অবশ্যই দেওয়া উচিত। এখন আমরা কি করব, আমরা এখন আবেদন করব, তারপর দেখবো আমাদের কি হয়। আমরা দেখতে পাচ্ছি এই যে জল বালতি করে বের করছেন, তারপরে এই বইগুলোকে বের করবেন। তো বইগুলো বেঁচে রয়েছে মনে হয় না, এগুলো আর বাঁচবে না, কারণ বইগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছে। আর আমাদের কিছু না হলে 35 থেকে 40 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। 35 থেকে 40 লাখ টাকার বই নষ্ট হয়ে গেছে আমাদের, শুধু একটা ঘর না, এরকম আরও 3-4টে গোডাউন আছে, সব জল ঢুকে গেছে। তো 35 থেকে 40 লক্ষ টাকার প্রায় ক্ষয়ক্ষতির যা হিসেব তারা বলছেন। মারাত্মক ছবি। মফিজুল, ধন্যবাদ আপাতত।